আজকে প্রথমেই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভেনেজুয়েলায় যে জোড়া ভূমিকম্পে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণহানির কথা শোনা যাচ্ছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেখানে আমাদের বাংলাদেশের কোনো ভাই বোন থাকলে সে ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে করণীয় নির্ধারণে ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই বাজেটের ব্যাপারে আমি শুরুতেই দুটি কথা একটু বলে নিতে চাই। বাজেটে আমরা শুনে আসছি এটি একটি স্বপ্নের বাজেট, স্বপ্নের পরিমাণ বেশি, কিন্তু বাজেটে বাস্তবায়নের বরাদ্দ কম। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের সরকার বা আমরা যারা থাকি তারা সিংহের ভূমিকা পালন করেন, কিন্তু সেবার ক্ষেত্রে আমাদের গ্রাহকরা মনে করেন তারা বিড়ালের ভূমিকা অবতীর্ণ হন। এটা আমাদের জন্য অত্যন্ত নিরুৎসাহের কারণ। এই জায়গাগুলো নির্ধারণ করেই আমরা একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদের কথা শুনে থাকি। মূলত এটা কোরআনেরই সেই আয়াতের প্রতিধ্বনি। সূরা তালাকে যেখানে 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় একদল সৎ, দক্ষ, ক্ষুধাভীরু মানুষ থাকে যারা আল্লাহকে ভয় করবে, সুশাসন কায়েম করবে, তাহলে আল্লাহ তাআলা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে না। রিজিক বলতে শুধু খাবার নয়, রিজিক বলতে মানুষের সামগ্রিক ব্যবস্থাপনাকেই সমস্ত মুফাসসিরগণ উল্লেখ করে থাকেন। সেই জায়গাটিকে আমরা শুনে থাকি। দার্শনিক অমর্ত্য সেনের একটা কথা বলা হয়ে থাকে, যেখানে বলা হয় যে সম্পদের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় মূলত সুষম বন্টন এবং সুশাসনের অভাবে। আমরা এই সরকার পরিচালনায় মাত্র কয়েকটি মাস অতিবাহিত হওয়ার মধ্যেই আমরা সেই সুষম বন্টন এবং সুশাসনের যে অভাব পরিলক্ষিত দেখছি, তাতে আমার কাছে মনে হয়েছে এই বাজেট আমাদের সামনে এটা মনে করিয়ে দেয় যে আমরা আয়ের তালিকা যখন দেখি তখন আমাদের কাছে আমরা মনে হয় যে আমরা একটা উন্নত দেশের তালিকায় আছি, কিন্তু যখন আবার আমাদের ব্যয়ের তালিকা নির্ধারণ করা হয় তখন আমাদের কাছে উন্নত দেশ মনে হলেও ব্যয়ের তালিকার পাশাপাশি যখন আমরা আয়ের কর্ম নির্ধারণ করি তখন আমাদের কাছে মনে হয় আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করতে গিয়ে এক একজন অর্থনীতিবিদ বনে যাই, কিন্তু বাস্তবিক কার্যক্রম যখন পরিচালনায় যাই তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাজেটে অনেক আশার ঘর নির্ধারণ করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, আমি বাজেটটি পড়তে গিয়ে আমার কাছে এই প্রত্যেকটা ঘরের দরজাগুলো, আশার দিকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।